সারাদিন ফোনে আঙুল ঘোরাও, একটু কাপড় ভাঁজ করতে বললে তো বলো হাত ব্যথা করছে। মোবাইল টিপলে হাত ব্যথা করে না। আমার আঙুল এখন রেস্টে আছে, কালকে সকালের শিফটে কাজে লাগবে। তুমি কি মানুষ না ফোন কোম্পানির মেশিন? শিফট আর রেস্ট টাইম আছে। আমি লিমিটেড এডিশন, একটা মাত্র আছে, বদলানো যাবে না। শোনো, আজকে রান্নায় এত লবণ হয়েছে বলে মাফ চাইতে পারো। লবণ বেশি হয়েছিল ঠিকই, কিন্তু তোমার রাগে সেটা কম লেগেছে। মানে তোমার ঝগড়ার স্বাদে লবণও ভয় পেয়ে গেছে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন, আর উল্টো পাল্টা কিছু বললে বালিশ ছুঁড়ে মারবো। আহা, তুমি আমাকে ভালোবাসো বলেই বালিশ দিয়ে মারো, জুতা না। সাবধান, পায়ে কিন্তু জুতাও আছে। তাহলে আমি আজ রাতে বালিশের ভেতর লুকিয়ে ঘুমাবো। আরে, ফ্যান বন্ধ হয়ে গেছে, গরম লাগছে। চিন্তা করো না, আমি তোমাকে হাওয়ার গান শোনাবো। গান গাইলে ঘুম উড়ে যাবে, আর গরম না লাগলেও কানে লাগবে। আচ্ছা, তাহলে চুপ করে তোমার কাছে একটু বসে থাকি। এইটাই তো ভালো লাগে, বাকি সব ফাজলামি বাদ দাও। ফাজলামি বাদ দিলে আমি তো তোমার আসল স্বামী থাকবো না। উঠো, সূর্য লজ্জায় তোমার দিকে তাকাচ্ছে। এত সকালে কেউ ঘুম থেকে ডাকে? জানো না, আমি আর সূর্য আজকে ছুটিতে আছি। ছুটি? কালও তো ছুটি ছিল। আমরা পালা করে ছুটি নেই, একদিন আমি, একদিন সূর্য। দূর, ফাজলামি বাদ দাও, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, উঠো। কি নাস্তা? পরোটা আর ডিম ভাজি। ও, এই খবরটা আগে দিলে তো আমি দৌড়ে উঠতাম। তাইলে কালকে ডিমের দাম শুনে বাজারে দৌড়াওনি কেন? ওইটা দৌড়ানোর মতো খবর না, পালানোর মতো খবর ছিল। কেমন লাগছে? অসাধারণ, কিন্তু ডিম ভাজিটা এত পাতলা কেন? তুমি যেন ভাজা ভাজা কথা বলার সময় সাবধানে থাকো, নইলে ডিমও তোমাকে পাতলা করে ফেলবে। আহা, তাহলে তো আমি অমলেট হয়ে যাব। আজকে কিন্তু বাসন ধোয়ার পালা তোমার। আমার পালা? আমি তো কোনো লটারি তুলি নাই। লটারি নয়, বিবাহের শর্ত ছিল, সুখে দুঃখে রান্নাঘরে বাসনে সব সময় একসাথে কাজ করব। বিয়ের সময় যদি জানতাম আমি বাসন ধোয়া সিলেবাসে ভর্তি হয়েছি, তাহলে ভালো করে পড়াশোনা করতাম।